গুড মর্নিং। আজকে হচ্ছে মে 14th। আর আজকে আমি সকাল থেকে খুবই বিজি ছিলাম বিকজ আই ওয়াজ স্টাডিং। কালকে আমার এক্সাম, আর কালকে হচ্ছে খুবই একটা টাফ সাবজেক্টের এক্সাম। কালকে আমার অ্যাকোয়া কালচার, সেটা যদি আমি ঠিকভাবে না পড়ি তাহলে হবে না। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এক্সামে আমি একা, তো আমাকে কেউ হেল্প করার নেই, আমাকে প্রচণ্ড পড়তে হবে। আর রাইতে এই চুলটা আমি কেটেছি কালকে, আবার এরকম, বাট এখনও সেট করা বাকি, কারণ এগুলোকে আমাকে স্ট্রেটেন করতে হবে, তারপরে কি এরা বসবে আর কি। এখন এরকম না হলে এলোমেলো হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে আমার এই যে এখানে যে পার্টিংটা, এটা একটু ডিসপিউটেড। মানে পার্টিংটা এরকম, এই যে একটা সাইডে এরকম লাইক এরকম হয়ে থাকে, যেটা আমি ওয়ান্টেড টু ফিক্স। তো এখন ব্যাংকসের জন্য স্ট্রেট করতে করতে বা আঁচড়াতে আঁচড়াতে হয়তো লাইক ঠিক হয়ে যাবে। এটা এখনও ওরকম বিচ্ছিরি মার্কা হয়ে আছে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে লাইক যত দিন যাবে। তো এটা এখনও পার্টিং ডেটে ঠিক হওয়া বাকি। এনিওয়েজ, তো এখন আমি পড়বো। এখন আমি সকালবেলা খাইনি। আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কারণ আমার অ্যাংজাইটিতে আমার ঘুমিয়ে হয়নি যে আমি পারবো কতটা কি পারবো না। তো এখন পড়ছিলাম আমি। লাস্ট কদিন ধরে আমার এত হেয়ার ফল হচ্ছে, মানে খুব বাজে ফালতু হেয়ার ফল হচ্ছে। মানে একবার যদি চুলটাকে আমি এরকমভাবে টানি তো এরকম গাদা গুচ্ছের আমার বেরিয়ে আসছে, যেটা দেখি কীভাবে ফিক্স করা যায়। হয়তো পেঁয়াজের কিছু জুস ফুস আমি ইউটিউবে দেখছিলাম, ওটা লাগাতে হবে, তাহলে অনেকটা ফিক্স হবে। দেখো এখন ওসবভাবে টেনশন করতে পারছি না। এখন আমি পড়বো, পড়ার পরে আমি খাবো, খেয়ে তারপরে আবার পড়বো। এখন বাজে 11টা বেলায়। আমি এই খাবার খাচ্ছি, সকালবেলা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করতে করতে আমি একটা ব্লগ দেখছিলাম, এটা একটা র্যান্ডম ব্লগ, কিছু একটা ব্লগ দেখছিলাম। ব্লগ দেখতে দেখতে খাবো। খানিকটা পড়া হয়েছে, এবার খানিকটা হয়নি। আমার পড়তে গেলে এই 14খানা জিনিস লাগে, একটা হোয়াইট বোর্ড, পেছনে চকবোর্ড, সব নিয়ে আমি পড়তে বসে, নাহলে আমার মাথায় ঢোকে না। কিছু জিনিস দেখলে আমার মনে থাকে। তো আমার ভিজুয়াল লার্নার, সে কারণে আমাকে ভালো মতো ডায়াগ্রামস বানিয়ে 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 পড়তে লাগে। যাই হোক, এখন খাবো, খাবার পরে আবার পড়তে বসবো। তো এক্সহস্টিং লাগছে। আজকে দুপুর আমার দুটো পড়ানো থাকার কথা, বাট আজকে একটা পড়ানোতে যাবো না, কারণ গেলে আমারই ক্ষতি হবে। তো আমি ওদেরকে না করে দেবো ফোন করে, যে আমাকে পড়াতে যাবো না আজকে। তার জায়গায় আমি একটা পড়াবো, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা 7টা থেকে। তো 7টা অবধি পড়বো এখন টানা, এবার 7টার সময় যাব পড়াতে। আমার সকালবেলা স্নান টান সব কমপ্লিট, একেবারে কমপ্লিট করে দেন পড়তে বসেছি। এখন বাজে দুপুর 2:12, আমি এখনও পড়ছি। পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছে, বাট আমাকে পড়তে হবে, কারণ সন্ধ্যেবেলা আমার 2 ঘন্টার টাইম ওয়েস্ট যাবে। তো ওই 2 ঘন্টা বাদে আমাকে পড়তে হবে। মেবি সারা রাতও পড়তে হতে পারে। এই সাবজেক্টটা নিয়ে আমার একটু চাপ আছে, প্রচণ্ডই চাপ আছে। তখন থেকে এখানে পড়ছি আমি, খোলাই আছে এটা। তার মধ্যে বাইরে এত বীভৎস গরম, সাংঘাতিক বাইরে গরম, বাইরে লিটারালি লু বইছে। মা এখন হয়তো খেতে দেবে আমাকে যখন বাজে সকালবেলায় ভাত খাওয়ার সাবাস। সকালবেলায় ভাত খাওয়ার পরে আমি আর কিছু খাইনি, তখন থেকে পড়ছিলাম। আমি খেতে ইচ্ছাও করছে না আমার টেনশনের জন্য। তো এখন ভাত খাবো, ভাত খেতে পরে আবার পড়বো। আজকে দুপুরবেলা তো ঘুম হবে কি হবে না আমি জানি না, বাট আমার মনে হয় একটু ঘুমানো দরকার। যদি সারা রাত পড়ি, একদম ঘুম না হলে আবার হয়ে যাবে। এখন একটু পড়বো, পড়ে একটু হয়তো ভাত খেয়ে একটু ন্যাপ নেবো, ন্যাপ নেওয়ার পরে আবার পড়তে বসবো।
ঠাকুর ঘরে ছিলাম, মা পুজো দিচ্ছিল কারণে ওখানে একটু বসেছিলাম। একঘেয়ে পড়তে ভালো লাগে না। আর এই লিপস্টিকটা একটা, আমার লিপস্টিক আছে মেবেলিনের এইটা মেবেলিন সেন্সেশনাল। এই শেডটা আমি একদম ইউজ করি না। এই শেডটার নাম হচ্ছে সফট ওয়াইন। সফট ওয়াইন। তো এটা আমি ইউজ করি না, হঠাৎ আমি পেলাম, তো আমি ভাবলাম এতদিন বাদে এটা কোথায় ছিল, দিয়ে আমি খুঁজে পেয়ে একটু সোয়াচ করলাম, দিয়ে এটা ভালো এসছে, সুন্দর লাগছে এই শেডটা, আমার স্কিন টোনে ভালো লাগছে। তো ঠাকুর ঘরে একটু বসেছিলাম, ওটা ক্লিপটা আমি অ্যাড করে দেবো। আজকে বৃহস্পতিবার, তাই জন্য মা লক্ষ্মীর ঘট পাচ্ছিল। এখনও ওটা ওখানেই অনভাবে ট্যাপটা ওপেন হয়ে আছে। এখন আমি আবার পড়তে বসবো। ব্রেক নেওয়া হয়ে গেছে 5-10 মিনিটের, এখন আবার পড়তে বসবো। পড়তে উঠে তারপরে খাবো, মা পুজো দিয়ে তারপরে খেতে দেবে সবাইকে। আমার খাওয়া শেষ হয়ে গেছে এখন। আমার খাওয়া শেষ হয়ে গেছে। এই বিছানা এখন চারিদিকে বই খাতা ইয়ে হয়ে আছে, সেটাকে এখন গুছাতে হবে। মুখ ধুলাম তাও গেল না, যাই হোক এগুলো সব ইয়ে হয়ে আছে, ওটাকে এখন গুছাতে হবে। গুছিয়ে তারপরে একটু ঘুমাবো। সেটা চালিয়ে বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই চারিদিকে, ওখানে আমার হোয়াইট বোর্ড, এখানে আমার এই টুলটা, আমার ট্যাব, হোয়াইট বোর্ডের মার্কার্স, হোয়াইট বোর্ডের ডাস্টার, আমার একটা র্যান্ডাম চুলের ক্লিপ, আমার হেডফোন, এগুলো সব রয়েছে। তো সেগুলোকে আগে ইয়ে করি, তারপরে ঘুমাবো একটু। এটা এখানে থাকবে, একটা টান। এবার হচ্ছে ট্যাপটা, এটা বন্ধই করা আছে আই গেস। হ্যাঁ, এই হোয়াইট বোর্ডের মার্কার্সগুলো এখানে যাবে। এটা আমার একটা বড় পেনের কালেকশন, এটা আমি কোনোদিনও দেখাবো। তো এটা হচ্ছে আমাদের র্যান্ডাম পেনের কালেকশনের মধ্যে প্রচুর পেন্স আছে, মানে এই গোটা ব্যাগটা ধরে পুরো এর মধ্যে পেন্স রয়েছে। তো এটার মধ্যে আগে এগুলোকে ঢোকাবো। এটাও এখানে সেট, এটাও এখানে। ওগুলো এখানেই থাকবে এখন। আর খালি ওই হোয়াইট বোর্ডটা, এটা আমাদের এখানে থাকে, এখানে আমি ঢুকিয়ে রাখি এরকম। চুলটা আমি বেনুনি করে নিয়েছিলাম যখন পড়ছিলাম, তো এই অবস্থাতেই ঘুমাবো এখন। খালি জানলাটা দিতে হবে দুদিকের, আর ঘুমিয়ে পড়বো। পুরো এক্সহস্টিং। এই সাবজেক্টটা এতটা ভাস্ট যে অনেক পড়তে লাগবে, অনেক মানে অনেক। তো সেটাই সকাল থেকে পড়ছি। আমার স্কিনটাও কত সুন্দর লাগছে, আমি কিচ্ছু লাগাইনি স্কিনে, খালি তেল বেরোচ্ছে। ময়শ্চারাইজার তো কোনো লাগাইনি, এটা খালি পুরোটা তেল লাগছে। আমি ব্লাশ লাগিয়েছি, এত তেল। যাই হোক, মুখে বেশি হাত দেওয়া উচিত না, কারণ আমার কিছু কিছু জায়গায় এখানে লাইট পড়লে পুরোনোগুলো বোঝা যাচ্ছে। এখানে একটা আছে। তো এখন আমি একটু ঘুমাবো, ঘুমিয়ে নিয়ে তারপরে উঠে তারপরে বেরোবো। এখন বাজে 7:05। আমি পুরো রেডি হয়ে গেছি। আমি একটা ফর্মাল সেমি ফর্মাল টি শার্ট পরেছি, কারণ এখানে শেডস আছে, আর নিচে জিন্স। এখন আমি বেরোবো পড়াতে। আসার সময় একটু ফুচকাও খাবো, কারণ আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে। আর নাহলে আমি পড়তে পারবো না, আমার ক্রেভিংয়ে মাথা খেয়ে নেবে আমার, যে আমার খেতে ইচ্ছা করছে আর আমি খেতে পারলাম না। তো আসার সময় একটু ফুচকা খেয়ে আসবো। এখন বেরোবো পড়াতে, পড়িয়ে তারপরে তো দেখি যদি তাড়াতাড়ি পারি তাহলে তাড়াতাড়ি চলে আসবো, তাকে তাড়াতাড়ি পড়িয়ে।
এই মাত্র পড়ানো শেষ হলো, এখন আমি একটু ফুচকা খেতে যাবো, এবার বাড়ি যাব। এখন 9টা বাজে, তো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ আমাকে পড়তেও হবে, অনেকটা সিলেবাস বাকি। আজকে সারা রাতই পড়তে হবে, নাহলে আমি পারবো না। এমসিকিউ অনেক আছে, সাজেশনস দিয়েছিল, সেগুলোও পড়তে হবে। তারপরে লং কোয়েশ্চেন্স, শর্ট কোয়েশ্চেন্স অনেক আছে, সব পড়তে হবে আমাকে। এখন 9:30 বাজে, আমি এইমাত্র বাড়িতে আসলাম। এই যে এটা হচ্ছে চুরমুর, যেটা আমি নিয়ে এসেছি মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে, কারণ ওর কাছে অতিরিক্ত ভিড় হয়। যেখানে আমি চুরমুর খাই, এত ভিড় হয় ওখানে যে গেলেই যে সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়া যায় তা না, মোটামুটি 20 থেকে 30 মিনিট তো দাঁড়াতেই হয়, ওটা মিনিমাম। যদি আরও ভিড় থাকে তাহলে আরও বেশিক্ষণ দাঁড়াতে হয়। আসলে দোকানটা এমন একটা জায়গাতে যেখানে একদম সবার অ্যাটেনশনও পায়, সে কারণে অতিরিক্ত বেশি কাস্টমার হয়। যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করবো। গুড নাইট।